হ্যালো বন্ধুরা, আমি সঙ্গীতা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আগস্ট মাসের 10 তারিখ বুধবার, সময় এখন সন্ধ্যা 7টা বাজে। আজকে কিন্তু বেশ ভালো রোদ উঠেছিল, গতকাল একটু মেঘলা মেঘলা ছিল। আমি এই জন্য অনেকগুলো কাজ সেরে নেবো ভেবেইছি। শুনতে পাচ্ছি যেহেতু বৃষ্টি হবে, তাই একটুখানি মাটিগুলোকে সরিয়ে রাখবো, যেই মাটিগুলো একেবারেই সারে পরিণত হয়েছে। এই ভাঙা ক্যারেটটার মধ্যেও সবজির খোসা দিয়ে দিয়ে সার রেডি করে ফেলেছি, সেগুলোই এখন ছোট ছোট বালতি টবের মধ্যে ভরে নেবো এবং বাকিটা একটা বড় টাবের মধ্যে ঢেলে রাখবো। এর মধ্যে বৃষ্টির জল পড়লে সবই নষ্ট হয়ে যাবে, পুরো গুণাগুণগুলোই বেরিয়ে যাবে ধুয়ে মুছে সব। এইটা শুকিয়ে সবজি গাছ অথবা আমি ফুল গাছও করতে পারি। ক্যারেটগুলো কিন্তু সম্পূর্ণভাবেই ভাঙা, যখন কিনেছিলাম ভাঙাই কিনেছিলাম, একটু কমে পড়ে, তবে ব্যবহার করতে করতে আরও ভেঙে গিয়েছে। খুব সাবধান করেই ব্যবহার করি, আর গাছ বসালে তো বেশি নাড়াচাড়া হয় না, তাই জন্যেই এখনও পর্যন্ত ঠিক রাখতে পেরেছি। তবে যতবারই ভাবি এই ক্যারেটগুলোকে ফেলে দেবো, ততবারই ভাবি একটা গাছ করে নিই। আমরা যেখান থেকে আলু পেঁয়াজ কিনি সারা বছরের, সেই ভাইটাই আমাদেরকে এই ক্যারেটগুলো দেয়, একটু ভেঙে ঠেঙে গেলেই দিয়ে দেয়, কোনো পয়সা টয়সা নেয় না। আসলে ব্যবহারটাই মানুষের সব থেকে আগে। তবে ক্যারেটের তলায় যে বস্তাগুলো ছিল, সেই বস্তাগুলো আর ব্যবহার করব না, এগুলোকে ফেলে দিয়ে আবার নতুন করে বস্তা কেটে বসাবো। অনেক সময় বস্তার মধ্যে যদি কোনো রকমভাবে ফাঙ্গাস লেগে থাকে, তাহলে মাটি নষ্ট হয়ে গিয়ে গাছটাও ফাঙ্গাস লেগে যাবে এবং গাছটা বাড়বেও না, মারাই যাবে। হয়তো লম্বা হবে কিন্তু ফুল ফল দেবে না। আমি এই ছোট ছোট জিনিসগুলোই লক্ষ্য করতে বলি। এক বন্ধু জানতে চেয়েছো, ক্যারেটের মধ্যে সবজির বেড বানিয়ে যে কাঁচা সবজির খোসা দিচ্ছি, তাহলে এই যে ক্যারেটটা রেডি হলো সবজির জন্য, কতদিন পর আমি ব্যবহার করতে পারবো। যেই মাটিটা আমি দিচ্ছি সেটাও কিন্তু সবজি দিয়ে তৈরি করাই মাটি, যেহেতু একটু ভেজা ভেজা ভাব ছিল, তাই জন্য আমি 2 দিন রোদ খাইয়ে নিয়েছি। এর ওপর ডবল করে আমি সবজির খোসা দিচ্ছি এই কারণে, যেহেতু আমার ঘরেতে রোজই সবজির খোসা বেরায়, আমার ঘরে কেন সবার ঘরেতেই বেরায়, তো ফেলে দেওয়ার থেকে এখানে দিয়ে দিচ্ছি। সারটা আরও মজবুত হবে এবং যত বেশি পুষ্ট হবে গাছটাও তত বেশি ভালো হবে। আর যেহেতু সার রেডি করাই রয়েছে, তাই এখনই কিন্তু এর মধ্যে গাছ বসানো যাবে। তবে আমি দিয়েছি বলে এখন যে গাছ বসানো যাবে না, মানে কাঁচা সবজি দিয়েছি বলে এমন কোনো ব্যাপার নেই। সবজি গাছ তো কাঁচা সবজি দিয়েও কিন্তু খুব ভালো সবজি গাছ হয়ে যায়। আমি তো এরকমভাবেই সবজি গাছ করি। এর ওপর মাটি চাপা দিয়ে দিলে, তার ওপর যে কোনো সবজির চারা বসিয়ে দিলে কিন্তু খুব ভালো সারও হয়ে যাবে এবং গাছটাও ভালোভাবে বাড়বে। তবে আরও একটা কথা বারবার আমি সবসময় বলি, এরকম কাঁচা সবজির খোসা দিয়ে কিন্তু কখনোই ফুল গাছ করবেন না, এটা আমি সবসময় মানা করি। ফুল গাছের ক্ষেত্রে একেবারে সদ্য সদ্য কাঁচা সবজির খোসা দিয়ে না বসানোই ভালো। তবে 1 মাসের মধ্যেই যেহেতু রেডি হয়ে যাবে, তখন যে কোনো ফুল গাছ কিন্তু আরামসে করা যাবে, তখন আর কোনো সমস্যাই হবে না। আর খাবার তো দেয়াই রইল, খুব একটা বেশি খাবার লাগবেও না, আর শীতের ফুল গাছে তো বেশি খাবার লাগেও না। একবার মাটি তৈরি করে দিলেই যথেষ্ট, সেখান থেকে খুব সুন্দর গাছও হবে এবং ফুলও এসে যাবে অনেক তাড়াতাড়ি। তবে বেশি জল বা বেশি খাবার দিলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে। এক ভাই জানতে চেয়েছো, এখন থেকেই কি শীতকালের পালং শাক অথবা ধনেপাতার বীজ ফেলা যাবে কিনা। দেখো, তোমরা কে কোথা থেকে কমেন্ট করছো সেটা তো আর আমি জানি না, তবে যারা গ্রামের সাইডে থাকো বা থাকেন, তারা অনায়াসেই কিন্তু চারা দানা ফেলতে পারেন। সেক্ষেত্রে ঠান্ডা ঠান্ডা ভাব চলে আসার কারণে দানা থেকে চারা উঠে যাবে। কিন্তু যারা আমাদের মতো প্রপার শহরে থাকো, সেখানে তো এখন প্রচণ্ড গরম, এই সময় দানা ফেললে কিন্তু চারা উঠবে না। আবার তার মধ্যে যদি বৃষ্টি হয়, তাহলে সমস্ত চারাই কিন্তু নষ্ট হয়ে যাবে এবং দানাগুলোও নষ্ট হয়ে যাবে, মাটিতে গলে যাবে। সেই জন্য একটুখানি অপেক্ষা করে যাও যারা যারা শহরে থাকো। অনেক আশা নিয়ে, অনেক আনন্দ নিয়ে চারাগুলোকে নিয়ে আসো এবং যখন মারা যায় তখন হতাশ হয়ে পড়ো। আসলে একটা কথা তোমরা ভেবে দেখো না, চারাগুলো তো গ্রাম থেকেই আসছে, তার মানে গ্রামের দিকে ঠান্ডা ভাব চলে এসেছে বলেই চারা তৈরি করতে পেরেছে। আর আমাদের শহরে এলেই আমরা এত যত্ন করার পর মারা যায় কেন? কারণ আমাদের এখানে তো গরম। আর এক দিদি বলেছো যে ছোট চারা কিনে এনেছো কিন্তু মারা যাচ্ছে, বাঁচাতে পারছো না, কি করে বাঁচবে? এত গরমের মধ্যে শীতের চারা কখনো বাঁচে? তার জন্য একটু সময়ের দরকার। কোনো দেরি হয়নি, কিচ্ছু দেরি হয়নি। শীতের আভাসটা আসুক, তখন দেখবেন কত সুন্দর শীতের সবজি আপনিও করতে পারবেন। সেই জন্য মনের মধ্যে আনন্দ রাখুন, আর একটু ধৈর্য দরকার। বাগান করতে গেলে অধৈর্য হলে হবে না। কে কি করছে, কে কোথা থেকে আসছে বা কে কোথায় থাকে, বা কোনো কিছু না জেনেই আগে থেকেই কোনো কাজ করাটা ঠিক না। আমি বহু বছর ধরে বাগান করি, তাই জানি শীতের সবজি কখন থেকে শুরু করতে হয়, কিন্তু এখন আর সেরকমটা মনে করি না। এখন সময়ের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, এখন চেনা নিয়মগুলো সব অচেনা হয়ে যাচ্ছে। সেই জন্য এখনও চারা গাছ বসাতে গেলে ভেবে চিন্তে বসাতে হবে। বর্ষার সময় থেকেই আমরা চারা তৈরি করে নিতে পারবো শুধুমাত্র বেগুন, লঙ্কা, কপির, কারণ এইগুলো একটু হার্ডি যেহেতু হয়, তাই অসুবিধা হবে না বৃষ্টি বাদল হলেও। বৃষ্টিতে বরঞ্চ ভালোই হবে, গোড়াগুলো শক্ত হয়ে যায় এবং চারাগুলো বেঁচে যায়। কিন্তু অন্য
অন্যান্য চারাগুলো সেগুলো চট করে কিন্তু বাঁচে না। সেই জন্য আমি অনেক দিন আগেই বলে দিয়েছিলাম যে শীতের কোন কোন বীজ বসানো যাবে। আমি যেমন বসিয়েছি বাঁধাকপি, ফুলকপির, মূলো, তাছাড়া বসিয়েছি লঙ্কা, বিভিন্ন রকমের বেগুন, এরকমগুলো কিন্তু করতেই পারবেন। বাকিগুলোর জন্য সময় কিন্তু পেরিয়ে যায়নি, একেবারেই টেনশন করবেন না, সময় তো আসেইনি তো পেরাবে কি। ফুল গাছের টবের মাটিগুলোকে সব এক জায়গায় করে রাখলাম, কদিন পর ফুল গাছের মাটি তৈরি করব, তবে এখন না, এখন রাখার জায়গাটা ভীষণ অসুবিধা। আর এদিকে এই বড় বালতিটার মধ্যে আজকে টমেটোর চারাগুলোকে দেবো। টমেটোর চারা যেহেতু নিজে নিজেই উঠেছে, আমি কিন্তু এখনও পর্যন্ত বীজ ফেলিনি, আপনা আপনিই উঠেছে, আর এর আগেও উঠেছিল, সেই গাছগুলো ঠিক রাখতে পেরেছি। তাই ভাবলাম এই বালতিটার মধ্যে বেশ কয়েকটা চারা দিয়ে দেবো, তবে 3টে চারা রেখে সবকটা চারাই কিন্তু আমি তুলে দেবো, কারণ চারাগুলো যখন বড় হবে তখন বোঝাই যাবে কোনটা হেলদি আর কোনটা আনহেলদিগুলোকে তুলে দিয়ে 3টে বাছাই করা চারা রেখে দেবো। এই বড় বালতিটা প্রায় 14 থেকে 15 ইঞ্চি মতো হবে, এতে 3টে গাছই করলেই একেবারে খুব ভালো টমেটো পাওয়া যাবে। আর গত বছর তো আপনারা দেখেছেনই, আমি চেরি টমেটোও করেছিলাম এবং নর্মাল যে টমেটোগুলো হয় দেশি বা হাইব্রিড সেগুলোও করেছিলাম, তো আমার খুব ভালো লেগেছিলো। কাজ করতে করতে বেলা পড়াটার অপেক্ষা করছিলাম, কারণ গরমের মধ্যে কড়া রোদের মধ্যে কোনো গাছ বসানো ঠিক না। তাই এখন দেখলাম রোদের তাপটা কমে গিয়েছে, বিকাল হয়ে আসছে, এখনই কিন্তু টমেটো চারাগুলোকে দিলাম। অল্প অল্প করে একটুখানি পাতা পচা সারও দিলাম, যদিও বা বালতিটার মধ্যে বেড রেডি করাই ছিল, তবুও অল্প অল্প সার দিলাম আর অল্প সামান্য জল দিয়ে একটু ঢেকে এক সাইড করে দেবো। কালকেও পর্যন্ত এরকমই থাকবে, তারপর খুলে দেবো। যেহেতু খুবই ছোট চারা আর একটু মেঘলা মেঘলা রাতের দিকে যদি হয়, তাহলে চারার ওপর সোজাসুজি পড়লেই বা চারাগুলো একেবারেই মারা যাবে। যদি বৃষ্টি ভাব না থাকতো তাহলে কিন্তু খুলেই রেখে দিতাম সারা রাত, তাতে ভালো হতো, কিন্তু বৃষ্টির ভয়তেই আমাকে চাপা দিয়ে একটা সাইডে সরিয়ে রাখতে হচ্ছে। এবারে পুজোটাও তো ভীষণ তাড়াতাড়ি পড়ে গিয়েছে, অক্টোবরেই দুর্গাপুজো হলে বেশি ভালো লাগে, কিন্তু কি আর করা যাবে, প্রকৃতির নিয়মে সব কিছুই তো বদলে যাচ্ছে। বাকি মাটিটুকু এই বস্তাটার মধ্যেই ঢেলে রাখবো, যাতে বৃষ্টি হলে কোনো অসুবিধা না হয়। এই বৃষ্টি বাদলের জন্য এই সমস্ত কাজগুলোই একেবারে বাধা পড়ে যায়। যাই হোক, এত কষ্ট করে যখন রোদ খাইয়েছি, ভীষণই কষ্ট হয়। এই গরমের মধ্যে ছাদে একেবারে ঘেমে স্নান হয়ে যায়, তবুও কষ্টের মধ্যে করি, কারণ বাগান খুবই ভালোবাসি, বাগান ছাড়া থাকতে পারি না। অনেক সময় ভাবি রোদটা কমুক তারপরে যাব, তারপরে আবার ভাবি যে না, অনেক কাজ তো পড়ে রয়েছে, প্রতিদিনই বাগানের কাজ থাকে। কিছু বন্ধুরা বলেছে যে প্রতিদিনই কি কাজ থাকে? হ্যাঁ, যারা বাগান করেন তারা জানেন যে প্রতিদিনই বাগানের কাজ থাকে। রোদ রোদ বলে বা বৃষ্টি বলে বা শীত বলে কোনো কিছুই কিন্তু পাশ পেরানো যায় না। অনেক টবের মাটি খালি হয়ে গিয়েছে, অনেক ফুল গাছের মাটি এখনও পর্যন্ত রয়েছে, সেগুলো থাক, ধীরে ধীরে সবই বেড বানাচ্ছি। তবে এখনও পর্যন্ত সবজির বেড বানানোই কিন্তু চলছে। এখনও পর্যন্ত আমি শীতের ফুল গাছের জন্য বেড খুব একটা বানাইনি, ওই 4-5টা মতো বানিয়েছি যেগুলো নিচেই ছিল। তবে এখন থেকে চারা আনিও নি এবং চারা আনতে দেরিও আছে। এই সময় আমার বাগানে গরমের ফুল গাছে ফুল ভরা রয়েছে। শীতের ফুল গাছ খুব একটা বেশি করা যাবে না, এত গরম যেহেতু চারাগুলো বাড়বে না, আর খুব বেশি যে খাবার দেওয়া যাবে তেমন না, কারণ শীতের ফুল গাছে বেশি খাবার দিতে লাগবে না, ওই একবার মাটি তৈরি করে বসিয়ে দিলেই অনেক দিন পর্যন্ত গাছটা ওই খাবারটা খেয়েই বাঁচবে এবং বড় হবে, তারপর ফুল আসবে, তখন অল্প একটু খাবারের দরকার। তাই জন্য এখন করাও যাবে না, গাছগুলো নষ্ট হয়ে যাবে। তবে বর্ষার সময় থেকেই চন্দ্রমল্লিকা এবং বিভিন্ন ধরনের গাঁদাগুলো কিন্তু অনেক আরামসেই করা যায়, সেগুলো বর্ষার জল পেয়ে বেড়েও যাবে এবং শিকড়টা ছড়াতে সুবিধা করবে। এমনকি চন্দ্রমল্লিকার কাটিং চারাগুলোও ভালো লেগে যাবে, আর গাঁদা চারাগুলো যেই বড় হবে অমনি মাথা কেটে দিলে কিন্তু আর একটা জায়গায় বসিয়ে দিলে সেখান থেকেও কিন্তু খুব সুন্দর গাছ হয়ে যাবে। যেহেতু সূর্য অস্ত যাবার সময় হয়ে যাচ্ছে, তাই এই দিকটাও ভীষণই রোদ, ফোনটাও ডিস্টার্ব করছিল। অনেক সময় রোদের মধ্যে ফোন কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব করে, আর যেহেতু স্ট্যান্ডে বসিয়ে বসিয়ে বেশিরভাগ সময় কাজ করি, তাই ফোনটা কিন্তু গরম হয়ে যায়। সন্ধ্যাবেলা পুজোর জন্য খানিকটা ফুলও তুলে নেবো, আর এদিকে করবী গাছে যত ফুল তুলবেন তত বেশি ফুলে ভরে যাবে, এত সুন্দর লাগে আর একদমই কম কেয়ারে হয়। আর তার মধ্যে দেখুন এই জবা গাছে কিন্তু প্রচণ্ড রকম খাবারের চাহিদা, একটু খাবার কম হলেই কিন্তু জবা গাছে ফুল দেওয়া বন্ধ করে দেয়। এদিকে বরবটি গাছে কিন্তু বরবটি আসতে শুরু করে দিয়েছে, সবই ছোট ছোট রয়েছে, একটু বড় হোক তারপর তুলে নেওয়া যাবে। তবে এদিকের বেশিরভাগ ডালগুলোই জবা গাছে আঁকড়ে ধরে বাড়ছে। আর এক দিদিভাই আমাকে বলেছো যে কেন আমি পুঁই শাক গাছগুলো কেটে দিয়েছি, শীতের সময় পুঁই মিটুলি হবে। হ্যাঁ, আমারও ভীষণই ভালো লাগে পুঁই মিটুলি, তবে আমি ওই একটা গাছই তুলেছি। আমার ছাদে কিন্তু আরও অনেক পুঁই গাছ রয়েছে, সাদা পুঁইও আছে, এবং কদিন আগে যে আপনাদেরকে বলেছে লাল পুঁই শাকের ডাল জোগাড় করে
বসিয়েছিলাম সেখান থেকেও কিন্তু প্রচুর পুঁইশাক গাছ করে ফেলেছি। আমার ভীষণই ভালো লাগে পুঁই মিটুলি খেতে, আর লাল পুঁইশাক তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল, সেই সব গাছ কিন্তু রয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই আপনাকে। চলুন, ওপরের ছাদের কাজ তো মোটামুটি শেষ হয়ে গিয়েছে, এখন আবার নিচের ছাদে গিয়ে কাজগুলোকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন।